ওয়েলকাম ব্যাক টু মাই কাকুলি রানীর কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? আশা করি মোটামুটি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে রান্না করবো কাঁচা করলা মাছের মাথা দিয়ে, আর সঙ্গে সজনে ডাঁটা দেবো, একটা আলু দেবো। তো ভীষণ মজা এইভাবে তরকারিটা রান্না করলে। অনেকে হয়তো জানো আর অনেকে হয়তো জানো না। তো আমি কিন্তু নর্মালি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। কোটিং রান্না আমার দ্বারা হয় না, আর আমি রান্না করতে জানিও না। প্রথমে মাছের মাথা একটা ভেজে নিলাম, আর এখন এখানে কাঁচা কলা আলু ভেজে নিতেছি। কাঁচা কলা আলু আলাদা ভেজে নিতেছি, সজনে ডাঁটাও আলাদা ভেজে নেব, কারণ সজনে ডাঁটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলু আর কাঁচা কলা একটু দেরিতেই সিদ্ধ হয়। তো সেজন্য আলাদা আলাদা সিদ্ধ করলে একটু ভালো হয়। পাশের চুলা আবার তরকারি আছে, সেটা হলো গিয়ে মাছ রান্না করতেছি ঝিঙ্গে দিয়ে। মাছ কিন্তু কষিয়ে বসিয়ে দিলাম পাশে চুলা। এখন দেখো আলুগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর যে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিতেছি। সজনে ডাঁটা আমার ঘরে আমরা সবাই পছন্দ করি। ডাল দিয়ে রান্না করি বা মাছ দিয়ে রান্না করি, তা না হলে সবজি দিয়ে রান্না করি। যেভাবে রান্না করি না কেন আমাদের কাছে খুবই ভালো লাগে। তারপর আমার ছেলে মেয়ে খেতেই পছন্দ করে না, আমরা স্বামী স্ত্রী দুইজনে খেতে পছন্দ করি। মাছের মাথা ভাজা শেষ, এখন এই যে এগুলো ভাজা শেষ, এখন তুলে নিলাম। দেখো অনেকগুলাই হয়ে গেছে। এখন কি করব, ফোড়ন দিয়ে একবারে তরকারিটা বসিয়ে দেব। তো এখন এখানে আমি কিন্তু বেশি লবণ হলুদ দিয়ে নিই, হালকা দিয়ে ভেজে নিলাম। এখন এখানে পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে দিলাম আবারও সবগুলো। এখন হালকা একটু কষিয়ে জল দিয়ে দেবো, বেশি পরিমাণ জলগুলো একটু বেশি পরিমাণ দেবো, কারণ খুব ভালোভাবে তরকারিটা সিদ্ধ হওয়া লাগবে। তো বোতলের জল এগুলোকে কিন্তু ফিল্টার জল, সেজন্য বোতলে ভরে নিলাম। এখন তরকারির ভিতরে দিয়ে দিলাম। তো যাই হোক, এখন বাকি মশলাগুলো সব একে একে দিয়ে দেব। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ কিন্তু একটু পরিমাণ বুঝে দিতে হবে। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিলাম হলুদ, আর সামান্য একটু মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, সব কিছু দেওয়া শেষ। এখন কিন্তু আর বেশি এখন রাখবো না, হালকা একটু ঘন হয়ে আসবে, আলুগুলো একটু ভেঙে দিয়ে নামিয়ে নেব। তো দেখলে খুবই সহজভাবে রান্নাটা করলাম। কালারটা কত সুন্দর আসছে। হ্যাঁ, রান্নাটাও অনেক মজা হয়েছে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো সবাইকে অনেক টাটা।